ওম নমঃ শিবায়। আজকে বাঙালিদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর যারা নন বেঙ্গলি তাদের হচ্ছে সেকেন্ড সোমবার। অ্যাকচুয়ালি এবার বলি, আজকে আপনাদের কাছে শিব রিলেটেড একটা নতুন গল্প, যেটা আমি খুব ইন্টারেস্টিং ফাইন্ড করেছি, সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আচ্ছা, আপনারা কি জানেন যে শিবকে যখন অভিষেক করা হয়, শিবকে যখন পূজা করা হয় শিবজিকে, তখন ওনাকে বেলপত্র চড়ানো হয়, বেল পাতা। কেন বেল পাতা চড়ানো হয়, এটার পেছনে একটা কিন্তু লজিক আছে, বা একটা ঘটনা আছে বলতে পারি। তো আজকে সেই ঘটনাই আপনাদেরকে অবগত করাবো। চলুন শুরু করি তাহলে। So, why there is an existence of Belpatra during Abhishek or Pujan of Shiv? বেলপাতা বলা হয় যখন পার্বতী ধ্যান করছিলেন শিবজিকে পাওয়ার জন্য জঙ্গলে জঙ্গলে, তখন উনি কিছু না খেয়ে উপোস রেখে একটা শিবজিকে পাওয়ার জন্য অভিষেক করতেন এবং তাকে পুজো করতেন, তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে। এবং সেই সময় বলা হয় পুজো করতে করতে ওনার প্রচুর ঘাম হতো, পার্সপিরেশন হতো মাতা পার্বতী। তখন সেই মুহূর্তে মাতা পার্বতীর যে আইব্রো থেকে যে নির্গত যে ঘাম বা পার্সপিরেশন যেটা হয়, ঘামের বিন্দু থেকে, ড্রপলেটস অফ দ্যাট সোয়েট, ওখান থেকে বেলপাতা বা বেল গাছের একটা উৎপত্তি হয়। এটা অ্যাকর্ডিং টু মাইথোলজিক্যাল স্কন্ধা পুরাণ থেকে এটা নেওয়া হয়েছে। এবং উনি কোথায়, পার্বতীজি শিবের জন্য যে, শিবকে পাওয়ার জন্য যে ধ্যান করতেন, অভিষেক করতেন, এটা কোথায়? ওটা হচ্ছে মন্দ্রাচল মাউন্টেনের দিকে উনি বসে ধ্যান করতেন। পরবর্তীকালে উনি যখন শিবজিকে পেয়ে গেলেন নিজের স্বামী রূপে, তখন ওই বেলপাতাকেই, ওই তিনমুখী বেলপাতা আমরা দিই, তিনটে পাতাওয়ালা বেলপাতা দিই, যে বেলপাতা আমরা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি স্কন্ধ পুরাণ অনুযায়ী এটা বলা হচ্ছে যে ওটা পার্বতীর একটা অংশ, ওনার বডির থেকে নির্গত যে সোয়েট, ওটার হয়ে ওটাই অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়েছিল বা ট্রান্সফর্ম হয়ে গেছিলো বেলপাতা দিয়ে। এবার এটাও বলা হয় শিবজিকে যখন আমি ওই বেলপাতাটা দিচ্ছি, সেই বেলপাতাটাকে কিন্তু শিবজির ত্রিনয়ন বলা হয়। কখনো কখনো বলা হয় যে শিবজির ত্রিনয়ন ছাড়াও ওটা হচ্ছে তিনটে কাল, জন্ম মৃত্যু বিবাহ, তিনটে কালের তিনটে বেলপাতার পাতা ইন্ডিকেট করছে। অথবা ওটাকে সান, মুন আর ফায়ার বলেও এটাকে অনেকে ডেজিগনেট করে। তো এক একটা জায়গায় এক এক রকমভাবে মান্যতা আছে। অনেক জায়গায় এটাও বলা হয় ওই তিনটে বেলপাতা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনভাবেও বলা হয়। আপাতত আমি যদি পার্বতীর ক্ষেত্রে যাই, তাহলে পার্বতীর যেহেতু আইব্রোজের সোয়েট থেকে বা ওই পার্সপিরেশন থেকে ওই বেলপাতা, বেলপত্র গাছটি আবিষ্কার হয়েছিল, এটা মাইথোলজিক্যালি বলছে। তাহলে এটাও জানা গেছে যে বেলপাতার এক একটা অংশ এক একটা দেবীর নামে করা হয়েছে। যেরকম আমি দেখেই বলছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, সো আই এম সিইং অ্যান্ড রিসার্চড ইট অ্যান্ড টেলিং ইউ। রুটস অফ বেলপত্র is designated as Girija, which is one of the most important form of Devi Parvati. Trunk of Belpatra, that is designated as the root of Maheshwari. Branches of the Belpatra is designated as the another form of Mata Parvati, which is known as Dakshayani. And leaves মানে পাতা, সেটাকে পার্বতী হিসেবেই কিন্তু ধরা হয়, পার্বতী নিজের রূপ বেলপাতার পাতাটা। বেলপাতার যে ফুল হয় সেটাকে গডেস গৌরী হিসেবে ধরা হয়। এবং বেলপাতার যে বেল ফল হয়, উড অ্যাপেল যেটাকে বলি, বেল ফল, সেটাকে বেল যেটা, সেটাকে কাত্যায়নী রূপ হিসেবে ধরা হয়। তো এক এক টাইমে আমার তো খুব মনে হয় আমাদের মাইথোলজিটা কতটা ইন্টারেস্টিং এবং দেবদেবীদের কত কিছু জানার আছে।
তো এই শিবের ব্যাপারে জানতে জানতে আই কেম টু নো অ্যাবাউট দিস ফ্যাক্ট, সো থট অফ শেয়ারিং উইথ ইউ অল মাই ভিউয়ার্স। এরকম অনেক ছোট ছোট গল্প আছে যেটা আমি কালে কালে ধরবো আপনাদের সামনে। এটা তো গেল আজকে বেলপাতার অংশ, ঠিক আছে। সো হ্যাপি শ্রাবণ শিবরাত্রি টু অল অফ ইউ ফ্রম মাই সাইড। অ্যান্ড চোখ রাখুন যারা এই মাইথোলজি নিয়ে জানতে চান, শিবজির ব্যাপার নিয়ে জানতে চান। আমি আরও কিছু নতুন নতুন ফ্যাক্টস আপনাদেরকে ডেফিনেটলি রিসার্চ করে বলবো, যেমন আজ বললাম বেলপাতার ব্যাপারটা, আগের দিন শিব মন্থনের বলেছেন। যারা ফলো করেন তারা অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন। So those who are very much interested to know about Shiv and Shivas and Shiva related facts, please give a subscribe to my channel, and I will be bringing you such rare facts which you all don't know, or might be you know but not in detailed way. So I will be bringing you those. So আজকের জন্য bye.